আমরা ছাত্র সমাজ, আমরা বাংলাদেশের বিপ্লবী জনতা, আমরা বিশ্বাস করতে চাই আগামীর বাংলাদেশে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে তাদেরকে এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়ে স্পষ্ট কথা বলে একটি বড় হয়ে এখন পুরো জাতি একটা মানুষের মতো একটা দেহ হয়ে কথা বলতে পারছি না। পুরো জাতি আজকে বিভক্ত, এটা আমাদের জন্য দুঃখ। আজকে দেখুন, আমরা এমন একটা জাতি, এই স্বাধীনতার 53 বছরেও আমাদের স্বাধীনতা, আমাদের সংগ্রাম, আমরা কিভাবে চলবো, আমাদের ভোটের পলিসি কি হবে, আমাদের জনগণের অধিকার কি হবে, সেটা ঠিক করে দেয় ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, সেটা ঠিক করে দেয় পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত। এটা দুঃখজনক। আমরা স্লোগান দিচ্ছি দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। স্বাধীনতার এই 53 বছরে গত 2 বছর যাবৎ এই ছাত্র সমাজই এই স্লোগানটা দিচ্ছে দিল্লি না ঢাকা, কিন্তু কোন রাজনৈতিক দল এখন পর্যন্ত সৎ সাহস নিয়ে দিল্লির বিরুদ্ধে একটা বারের জন্য এই স্লোগানটা তুলতে পারেনি। তারা বিশ্বাস করে, আমাদের তথাকথিত রাজনৈতিক দলগুলো বিশ্বাস করে, যদি ক্ষমতায় আসতে চাই আমাকে ভারতের পা চাপতে হবে। আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আমরা ছাত্র সমাজ, আমরা বাংলাদেশের বিপ্লবী জনতা, আমরা বিশ্বাস করতে চাই আগামীর বাংলাদেশে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে তাদেরকে এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়ে স্পষ্ট কথা বলে বাংলাদেশের মানুষের ভোট এবং ভাতের অধিকার নিশ্চিত করে, এবং তাদেরকে বিশ্বাস করতে হবে বাংলাদেশের মানুষই আমাদেরকে ক্ষমতায় বসাবে। বাংলাদেশের 16 কোটি মানুষ আমাদের ভাগ্য নির্ধারণ করবে। ওই আমেরিকা, ওই ইউরোপ কিংবা ইন্ডিয়া আমাদের ভাগ্য নির্ধারণ করবে না, আমাদের ক্ষমতার মস্তক ঠিক করবে না। এই ধরনের পলিসি যদি আপনারা নিতে পারেন, তখনই এই রাজনৈতিক দলগুলো আগামীর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে। বন্ধুগণ, আজকে যদি 1971 সালের পরে যদি একটা সঠিক পলিটিক্যাল সেটেলমেন্ট, রাজনৈতিক সেটেলমেন্ট, ভাই আমরা মুক্তিযুদ্ধ করেছি 3টা মূলনীতির ভিত্তিতে: সাম্য, সামাজিক সুরক্ষার, মানবিক মর্যাদা। কিন্তু স্বাধীনতার পরে আপনারা দেখবেন সেই সাম্য, সামাজিক সুরক্ষার, মানবিক মর্যাদা সংবিধানের কোথাও নাই। সেখানে হঠাৎ করে ঢুকে আসলো মুজিববাদী চেতনা, সমাজতন্ত্র, ধনতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। অথচ আমাদের মুক্তিযুদ্ধের সাথে এই সমাজতন্ত্র, ধনতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্রের এই লড়াই সংগ্রামের কোনো সম্পর্ক নাই বন্ধুগণ। কারণ হচ্ছে, আপনি দেখুন মুক্তিযুদ্ধ কেন হয়েছিল। 70-এর নির্বাচনে সেই সময় পাকিস্তানের যে ভোট হয়েছিল সেই নির্বাচনটা সুষ্ঠু হয়েছিল, সেই কারণে সেই সময় আওয়ামী লীগ জয়লাভ করেছিল। আমাদের অবস্থান ছিল পূর্ব পাকিস্তানের টাকা, পূর্ব পাকিস্তানের অর্থনৈতিক ব্যবস্থা, এগুলো নিয়ন্ত্রিত হতো পশ্চিম পাকিস্তান থেকে, লাহোর থেকে। আমাদের জিন্না সাহেব, আমাদের মুসলিম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান বাসানী সাহেব, তিনি স্বাধীনতার পরে একটা কথা বলেছিলেন, দিল্লির জিঞ্জির ছিন্ন করেছি দিল্লির গোলামি করার জন্য নয়। কিন্তু স্বাধীনতার পরে আমাদের সংবিধানটা দিল্লির গোলামি করার জন্যই আমাদের সংবিধানটা লেখা হয়েছিল। আপনারা দেখবেন আপনাদের প্রত্যেকের হাতে একটা মোবাইল আছে, এই মোবাইলে এখন গিয়ে সার্চ করবেন যে বাকশালের মূলনীতি কি, বাকশালের মূলনীতি কি। আপনারা যদি সার্চ করেন আপনারা দেখবেন বাকশালের যে মূলনীতি আর আমাদের যে সংবিধানের মূলনীতি একই মূলনীতি। প্রত্যেকে আপনারা সার্চ করে দেখতে পারেন এখনই মোবাইল হাতে নিয়ে, বাকশালের মূলনীতি আর সংবিধানের মূলনীতি একই মূলনীতি। তাহলে কি সেই বাকশালী কায়দায় এই সংবিধান দিয়ে আমাদের রাষ্ট্র চলতে পারে? একই মূলনীতি, বাকশালের মূলনীতি আর সংবিধানের একই মূলনীতি, এইটা দিয়ে কি রাষ্ট্র চলতে পারে? আমরা কি